রাতের বেলা ঘুমের ভিতরে আছে, ইতিমধ্যে বাগানের ভিতরে আল্লাহ পাকের পক্ষ থেকে আযাব চলে আসছে। ফাসবাহাত কাসরিম, একেবারে তৃণ সদৃশ, মানে ঘাস মাসের মতন বানায় দিয়েছেন, সব কাইটে কুইটে একদম ক্লিন। একটা বাতাস ছেড়ে দিয়েছেন, বাতাস যদি একটা একটা ঘোড়া দিয়ে যায়, কমপ্লিট হয়ে যায় না, যায় না, খালি বাতাস একটা ঘুরলে দেবে, ব্যাস বাগান একদম সব দলা মস হয়ে সব ক্লিয়ার। এরা মুসলাম মুসলাম আসলাম আসলাম সব ভাঙ্গে সুরে তসনাস। এরা তো কিচ্ছু জানে না, ঘুমের ভিতরে আছে। এরা আছে কোন জায়গায়? এরা তো ঘুম। ফাসবাহাত কাসরিম ফাতানাদাউ মুসবিহিন, সকালবেলা একজন আরেকজনকে ডাকতেছে, এই ফল কাটতে হবে, তাড়াতাড়ি চলো তাড়াতাড়ি চলো। এক ভাই আরেক ভাইকে ডাকতেছে, আনিগদু আলা হারফিকুম ইন কুনতুম সারিমিন, তোমরা যদি ফল গ্রহণ করতে চাও সকাল সকাল চলো। এবং তারা চলতে লাগলো, ফিস ফিস করে কথা বলতে বলতে, যেন কেউ যে আমরা যে যাচ্ছি এটা যেন কেউ টের না পায়। ফিস ফিস করে কথা বলতে বলতে, আস্তে আস্তে কথা বলতে বলতে, আর লাফায় লাফায় যাচ্ছে। কিভাবে যাচ্ছে? লাফায় লাফায়, মানে তাড়াতাড়ি যেতে হবে। তাড়াতাড়ি যাওয়ার সময় মানুষ কি করে? লাফ লাফ দিয়ে যায় না? বড় কদমে লাফ লাফ দিয়ে যাচ্ছে। এইভাবে যাওয়ার পরে যখন বাগানে গেছে, আমরা কি ভুল জায়গায় আসলাম? নাই, মানে বাগানে তো কিছু নাই, বাগান তো কমপ্লিট হয়ে গেছে। আল্লাহ, তখন তাদের ভুল ভাঙছে। তাদের ভিতরে যে ভালো ব্যক্তি ছিল সে বলল, এই আমি কি তোমাকে বলছিলাম না যে তোমরা আল্লাহ তাআলার পবিত্রতা ঘোষণা করো? ক্বালু ইয়া ওয়াইলানা ইন্না কুন্না যালিমিন, আমাদের আফসোস। ক্বালু সুবহানা রাব্বিনা ইন্না কুন্না যালিমিন, তখন তারা বলল, আমাদের রব তো পবিত্র, আমরা জালেম ছিলাম। যে মালিক আমাদেরকে ধনী বানিয়েছেন, ধন সম্পদ দিয়েছেন, গরিব বানাতে সময় লাগবে না। এই জন্য গরিব মানুষ দেখলে কখনো অবজ্ঞার চোখে তাকাবেন না, বরং মহাব্বতের চোখে তাকাবেন যে এ গরিব মানুষ, এ 500 বছর আগে জান্নাতে চলে যাবে। কথা বলে না। এই গরিব মানুষ যদি নামাজি হয়, দিনদার হয়, সে যদি দিন মেনে চলে, ধনীর চাইতে 500 বছর আগে জান্নাতে যাবে। কিন্তু এখন গরিব মানুষ হওয়ার কারণে কি হয়েছে? এখন সে নামাজি পড়ে না। অনেক সময় এমন হয়, সে গরিব হওয়ার কারণে আল্লাহ তাআলা সম্পর্কেও সে এমন কথা বলে ফেলে যাতে তার ঈমানই নষ্ট হয়ে যায়। নাউজুবিল্লাহ বলেন। এই জন্য ইলম শিক্ষা করা কি? সবাই বলেন ভাই, ইলম শিক্ষা করা ফরজ। আপনার মাদ্রাসায় বসে থাকা লাগবে না। আপনি যদি আমার সাথে 5 মিনিট সময় দেন, কয় মিনিট? মাত্র 5টা মিনিট, মাঝে মধ্যে এসে 5 মিনিট সময় দেবেন, তাতেই যথেষ্ট হয়ে যাবে ইনশাআল্লাহ। তাও তো দিবেন না, মসজিদেই তো আসেন না, তা আপনাকে শেখাবে কি করে? আমার প্রিয় ভাই, আমাদের বুঝার দরকার, আল্লাহ তাআলা যাদেরকে গরিব বানিয়েছেন, আপনি এই অবস্থায় শুকরগুজারি আপনি আদায় করবেন। আলহামদুলিল্লাহ, আল্লাহ তাআলা আমাকে ওই ভাইয়ের চেয়ে ভালো রাখছেন যার একটা হাত নাই, ওই ভাইয়ের চেয়ে আমাকে আল্লাহ তাআলা ভালো রাখছেন যার একটা পা নাই, অথবা হাত পা দুইটা আছে কিন্তু চলতে পারে না। আছে না নেই? ওই ভাই কথা বলতে পারে না, ওই বোনটা কথা বলতে পারে না, আমি কথা বলতে পারি। আবার তার সম্পূর্ণ সব ঠিক আছে, ছেলেও না মেয়েও না। আছে না নেই? আল্লাহ, শুকরিয়া আদায় করা যদি ইচ্ছা থাকে, বহু রাস্তা আছে। সুবহানাল্লাহ বলে। হ্যাঁ, এই জন্য আমরা যে অবস্থায় আছি, যারা গরিব আছি, সেই অবস্থায় আমরা শুকরগুজারি আমরা আদায় করব, আমরা শুকরিয়া আদায় করব। আমরা যারা ধনী আছি, আমরাও শুকরিয়া আদায় করব। আমাদের শুকরিয়া আদায় হবে এইভাবে, আমরা যাকাত আমরা দিয়ে দেব। সুবহানাল্লাহ বলে। যাকাত আমরা দিয়ে দেব, হিসাব করব, রমজান টু রমজান, রমজান টু রমজান হিসাব। রমজানেই আমি যাকাত পুরা করব। যাকাত তো দেবই, এর সাথে আরো বেশি দেওয়ার চেষ্টা করব। আপনি যত বেশি দিবেন, আল্লাহ তাআলা আপনার জন্য সেই রকমের বাজেট করবেন। সুবহানাল্লাহ। আপনি যেমন চিন্তা করবেন, আপনার জন্য আল্লাহ তাআলা ওই রকম চিন্তা করবেন। আপনি যেমন হবেন আল্লাহর জন্য, আপনার জন্য আল্লাহ তাআলা তেমন হবেন। সুবহানাল্লাহ। ওয়াল্লাহু ফি আউনিল আবদ মা কানাল আবদু ফি আউনি আখি। আপনি যত সময় আপনার কোন ভাইয়ের বোনের সাহায্যে লেগে থাকবেন, আল্লাহ তাআলা আপনার সাহায্যে লেগে থাকবেন। বলেন না সুবহানাল্লাহ? একটু জোরে বলেন না সুবহানাল্লাহ। আল্লাহ, এইজন্য আমাদের যাকাত দেওয়া। কালামে পাকের ভিতরে আল্লাহ তাআলা বলেন, ওয়াকিমুস সালাহ ওয়া আতুজ যাকাহ ওয়া আতিউর রাসূল লাআল্লাকুম তুরহামুন। তোমরা নামাজ প্রতিষ্ঠা করো, তোমরা যাকাত দাও, তোমরা নবীর আনুগত্য করো। কার আনুগত্য?
নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আনুগত্য করো, লাআল্লাকুম তুরহামুন, আশা করা যায় তোমাদের প্রতি অনুগ্রহ করা হবে। সুবহানাল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলেন, ওগো আমার দোস্ত, আপনি গ্রহণ করেন খুয মিন আমওয়ালিহিম সাদাকাতান তুতাহিরুহুম ওয়া তুযাক্কিহিম বিহা ওয়া সাল্লি আলাইহিম ইন্না সালাতাকা সাকানুল লাহুম। নবী, আপনি তাদের মাল থেকে আপনি যাকাত গ্রহণ করেন। ইসলামী রাষ্ট্র হলে ইসলামিক ভাবে, সরকারি ভাবে আপনার একদম প্রশাসনের এরকম ভাবে মানে আপনার নিয়োগ দেওয়া থাকতো লোক, তারা এসে মানুষের কাছ থেকে যাকাত উসুল করত। ইসলামী রাষ্ট্র যখন হবে তখন এটা হবে, তখন মানুষের কাছ থেকে এসে যাকাত নেওয়া হবে। এর লোক আসবে, এসে এসে বলবে যাকাত দেখি আপনার কত কি আছে, হিসাব করে বের করে নেবে। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ তাআলা নির্দেশ দিয়েছেন, আপনি তাদের মাল থেকে যাকাত গ্রহণ করেন। খুয মানে ধরেন, খুয মানে ধরেন, নেন। খুয মিন আমওয়ালিহিম সাদাকাতান, তাদের মাল থেকে যাকাত গ্রহণ করেন। খুয মিন আমওয়ালিহিম সাদাকাতান তুতাহিরুহুম, তাদেরকে পবিত্র করেন। ওয়া তুযাক্কিহিম বিহা, এবং এর মাধ্যমে তাদেরকে পুত পবিত্র করেন, তাদেরকে বরকতময় করে দেন। ওয়া তুসাল্লি আলাইহিম, এবং তাদের জন্য দোয়া করেন। ইন্না সালাতাকা সাকানুল লাহুম, নিশ্চয়ই আপনার দোয়া করাটা তাদের জন্য প্রশান্তির কারণ হবে। বলেন না সুবহানাল্লাহ। এই জন্য রমজান মাস আসছে, আমরা যাকাত দিব। যদি না দেন, মনে করেন যে আমি দেব না, তাহলে কি ভয়াবহ অবস্থা হবে কালামে পাকের ভিতরে আল্লাহ তাআলা জানিয়েছেন, আবার অপর দিকে হাদিস শরীফের ভিতরে জানিয়েছেন। কালামে পাকের ভিতরে আল্লাহ তাআলা বলেন, ওয়াল্লাযীনা ইয়াকনিজুনা আয-যাহাবা ওয়াল ফিদ্দাতা ওয়া লা ইউনফিকুনাহা ফী সাবিলিল্লাহি ফাবাশশিরহুম বিআযাবিন আলীম ইয়াওমা ইউহমা আলাইহা ফী নারি জাহান্নাম ফাতুকওয়া বিহা জিবাহুহুম ওয়া জুনুবুহুম ওয়া যুহুরুহুম হাযা মা কানাজতুম লিআনফুসিকুম ফাযুকু মা কুনতুম তাকনিজুন। যারা সম্পদ পুঞ্জীবিত করে রাখে, স্বর্ণ রূপা এগুলোকে পুঞ্জীবিত করে রাখে, জমা করে রাখে, যাকাত দেয় না, কিয়ামতের দিন তাদেরকে শাস্তি দেওয়া হবে। তাদের এই সম্পদকে গরম করা হবে, আগুনের ভিতরে দিয়ে গরম করা হবে, ভীষণ গরম। দেখেন না, ওই যে লোহা আপনার ওই আগুনের ভিতরে দিয়ে যখন দীর্ঘ সময় রাখে, লোহার সামনের পাশটা দেখবেন লাল টকটক হয়ে যায়, দেখছেন এরকম? একে বলা হয় যে আগুনে গরম করা। এইবার এইটা যদি কোনো মানুষের গায়ে যদি ঠাইসে ধরা হয়, কেমন লাগবে? সবাই বলেন ভাই। শুধু কি পড়বে নাকি জ্বলবে? পড়বে, জ্বলবে, জ্বলতেই থাকবে। 3 জায়গার ভিতরে সেট দেওয়া হবে, কপালে, পার্শ্বদেশে আর পিঠে। কয় জায়গায়? সবাই বলেন কয় জায়গায়? সবাই বলেন কয় জায়গায়? কপালে, কপালে মারবে, সাপ্পা মারে দেবে, কপালে ঠেসে ধরবে। ঠেসে ধরবে কোন জায়গায়? তার কারণ হলো, গরিব মানুষ দেখলে, অভাবী মানুষ দেখলে কপালে ভাঁজ পড়ে। এই ভাঁজ যেন কোনোদিন পড়ে না। যদি আপনার পড়ে, আল্লাহর কসম করে বললাম, আপনার কপালে সেট দেওয়া হবেই হবে। গরিব মানুষ দেখলে কপালে ভাঁজ পড়ে, এর নাম হলো কপাল পোড়া। এর কপাল পোড়া। গরিব মানুষ দেখলে আপনি দিতে পারেন চাই না পারেন, আপনি সুন্দরভাবে বলেন যে ভাই দেওয়ার মতন সামর্থ্য নেই ভাই, আমার দেওয়ার অনেক ইচ্ছা ছিল, দিতে পারছি না ভাই। সুন্দরভাবে বলেন, না এই দেবো না, যাও। আরে ভাই, আপনি একটা মুস্তান সেজে গেলেন, এটা কি? এটা আল্লাহর বান্দা। কি আল্লাহর বান্দা না বান্দা না? সবাই বলেন, এই গরিব মানুষ আল্লাহর বান্দা না বান্দা না? আল্লাহ। গরিব মানুষকে দেখলে আমরা, আমাদের সমাজের এরকম অবস্থা হয়ে গেছে, আমাদের সবার ভিতরে, আমিও আছি এর ভিতরে, আমি আপনাকে আলাদা করছি না, সবাই আমাদের ভিতরে এই অবস্থা। গরিব মানুষ দেখলে আমরা, গরিব মানুষ ও কিছু না, ও মানুষই না, ও মনে একটা জানোয়ার, নাউজুবিল্লাহ বলেন, এমন একটা অবস্থা হয়ে গেছে। এক্ষেত্রে থেকে বের হন। মনে থাকবে না, আজকে কপালে মোটে ভাঁজ পড়বে না। সবাই কথা, সবাই বলেন, পিছনে যারা আছেন, দোতলা আছেন, তিনতলা আছেন, কপালে ভাঁজ পড়বে না। একটা পদে বসলে মানে তোমার অবস্থা খারাপ, বড় কোনো একটা চেয়ারে বসলে ব্যাস হয়েছে, আর খবর
খারাপ আছে। 1 নম্বর কপালে মারবে, 2 নম্বরে পার্শ্ব দেশে, আর 3 নম্বর মারবে পিঠে। আপনি প্রথমে মানুষ ঘুরে দাঁড়ায়, প্রথমে কপালে মাছ ফেলায়, পরে ঘুরে বসে, এরপরে পিঠ দেখায়, যাও দিতে পারবো না, আর ওর সাথে কথা হবে না, ওর সাথে আর ও যেন অভাবের কথা আর বলতে না পারে। নাউজুবিল্লাহ বলেন, আরো জোরে বলেন নাউজুবিল্লাহ। এই হলো 3টা শাস্তি হবে এই কিয়ামতের দিন। আর হাদিস শরীফের ভিতরে, বুখারী শরীফের হাদিস, রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা থেকে বর্ণিত, وعن ابي هريره رضي الله تعالى عنه قال قال رسول الله صلى الله عليه وسلم من أتاه الله مالا فلم يؤدي زكاته مثل له ماله يوم القيامة شجاعا أقرع له زبيبتان يطوقه يوم القيامة ثم يأخذ بلحزمتيه يعني شدقيه ثم يقول أنا مالك أنا كنزك। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যাদেরকে আল্লাহ তাআলা সম্পদ দিয়েছেন তারা সম্পদের যাকাত দিল না, তাদের এই সম্পদকে আল্লাহ পাক রব্বুল আলামিন টেকো সাপ বানায় দিবেন, মাথার ভিতরে কোনো চুল থাকবে না। টেকো সাপ মানে বেশি বিষাক্ত, বেশি বিষাক্ত হওয়ার কারণে বিষ বেশি, তাই মাথায় কোনো চুল নাই। চোখের ভিতরে 2টা কালো আপনার ফুটা থাকবে, চোখের ভিতরে কালো 2টা ফুটা থাকবে। তাও নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে দিয়েছেন, এই সাপ কি করবে? এই সাপকে তার গলার ভিতরে পেঁচায় দেওয়া হবে। সাপটা কোন জায়গায়? সবাই বলেন, গলার ভিতরে যেটা সাপ থাকে, আপনি বলেন তার মনে করেন কিছু করা লাগবে না, খালি গলার ভিতরে একটা সাপ আছে, এতেই তো মানুষ মরে যাওয়ার অবস্থা। গলার ভিতরে একটা সাপ, সাপ তো গলায় লাগে না, সামনেও যদি এসে দাঁড়ায় থাকে তাও তো অবস্থা খারাপ। সেখানে গলার ভিতরে পেঁচানো থাকবে, সুম্মা ইয়াখুযু বিলাহজামাতাইহি, এই সাপ তার 2 চোয়ালে অথবা 2 চোয়াল দিয়ে সাপ কামড়াতে থাকবে আর বলতে থাকবে, আনা মালুকা আনা কানজুকা, আমি তোমার সেই টাকা, ওই যে ব্যাংকের ভিতরে ছিল না 5 কোটি টাকা, ওই যে 10 কোটি টাকা, ওই যে 10 লাখ টাকা, আমি সেই টাকা, এখন কামড় খাও, এখন কামড় খাও, কামড় খাও, আনা মালুকা আনা কানজুকা, আনা মালুকা আনা কানজুকা, এইভাবে বলতে থাকবে আর কামড়াতে থাকবে। এর থেকে বাঁচার দরকার আছে না নেই? যদি বাঁচতে চান যাকাত দিতে হবে হিসাব করে, একদম কমপ্লিট কথা, কোরআন হাদিস থেকে কথা বলছি, কোনো নিজের কোনো কথা নেই। এই কথাগুলো আপনারা অনেকে মনে করে এগুলো হুজুরদের কথা। আরে না ভাই, আমার কথা না, একটা কথা আমার না, এটা আল্লাহর কথা, নবীর কথা। বিশ্বাস যদি না হয় খালি মরে দেখো, মারকে দেখ, বিশ্বাস যে করছেন না খালি মরে দেখেন। খেলা কাকে বলে? খেলা শুরু হবে মরার পরে। আমি তো এটা প্রায় বলি, খেলা শুরু হবে কবে? মরার পরে। খেলা শুরু হয়নি, খেলা শুরু হবে মরার পর থেকে। আল্লাহ তাআলা আমাদের সকলকে হেফাজত করে, বলেন আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।